সুধী দর্শক, আপনাদের সবাইকে সালাম, আদাব এবং অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রিফ্লেকশন। সাথে আছি আমি আসাম। নির্বাচন, সেই নির্বাচন যেটা অনেকটা বর্ষাকালের মতো, যেখানে বজ্রপাতের পরিবর্তে শোনা যায় নেতাদের গর্জন, বৃষ্টির পরিবর্তে একটু বিশৃঙ্খলা, আর পানিতে ছাগল ভাসিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে দেখা যায় কিভাবে ক্ষমতা ব্যালট বক্স ভাসিয়ে নিয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে আগামী জাতীয় নির্বাচন হবে 2026 সালের এপ্রিল মাসে। শুনে মনে হয় ঠিক হয়ে আছে, সুষ্ঠু নির্বাচনের জন্য একটু সময় তো প্রয়োজন। কিন্তু ঠিক সেই সময় হাজির হয় বিএনপি। তারা বলে না না না, নির্বাচন চাই এই ডিসেম্বরে, কারণ এপ্রিল মাসে বৃষ্টি হবে, রোজা থাকবে আর পরীক্ষা চলবে, আর তখন নির্বাচন হতেই পারে না। যুক্তিতে দম আছে বটে, রোজার মধ্যে মানুষ কিভাবে ভোট দিবে? পেটে ভাত নেই আর আপনি বলছেন ভোট দিতে হবে। আর পরীক্ষার সময় ছাত্রদের মাথায় চাপ, ভবিষ্যৎ নেতাদেরকে এভাবে প্রেসার দেওয়া ঠিক হবে না। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বৃষ্টি। 17 বছর ধরে নৌকার বিরোধিতা করার পর এখন যদি বৃষ্টির কারণে নৌকাতে করেই ভোট দিতে যেতে হয়, তাহলে তো বিএনপি আওয়ামী লীগ না থাকার পরেও জামাত বা এনসিপির কাছে হেরে যাবে। বিএনপি যাই বলুক, জনগণের কাছে নির্বাচন নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো বিএনপির অক্ষম, বৃদ্ধ, হতাশ আর অলস মার্কা নেতারা, যারা সামান্য রোজা, রোদ, বৃষ্টি, ঝড় আর পরীক্ষার কারণে ঘর থেকে বের হয়ে ভোট দিতে চায় না। এদের পক্ষে কি সম্ভব সত্যিকার অর্থে দেশের জনগণের জন্য নিঃস্বার্থভাবে পরিশ্রম করা, দেশের শত্রুর বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে প্রতিবাদ করা, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবে থাকা? আর যদি এর সব কিছুই সম্ভব না হয়, তাহলে এরা কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে সাফল্যের দিকে? শুধু তাই নয়, বর্তমান বিএনপির সবচেয়ে বড় ব্যর্থতা হলো রাজনৈতিক অদূরদর্শিতা। জনগণের রাজনীতির কথা বাদ দিলেও ভোটের বা সিংহাসনের রাজনীতিতেও ফেল করেছে বিএনপি। 90% মুসলমানের দেশ বাংলাদেশ। বোঝা দরকার জনগণের সেন্টিমেন্ট। গয়েশ্বরচন্দ্র রায় আর রুমিন ফারহানার মতো অক্ষম নেতাদেরকে দিয়ে মুসলমানদের বিরুদ্ধে দুই একটা কথা বলা, অথবা বাংলাদেশকে ভারতের সুরে একটি অসাম্যবাদী রাষ্ট্রের তকমা দেওয়ার চেষ্টা করা, জিয়াউর রহমানের বিএনপিকে নৌকায় করে নিয়ে গিয়ে গভীর সমুদ্রে ডুবিয়ে দেওয়ার মতো। স্বীকার করুন বা না করুন, মডারেট মুসলমানে ভর্তি একটি দেশ বাংলাদেশ। হাসিনার মতো ভারত না পারবে আপনাদেরকে এই মসনদে বসাতে, আর না পারবে মসনদে আপনাদেরকে টিকিয়ে রাখতে। বিএনপি অনেক বড় একটি দল। জামাত আর এনসিপি বিএনপির কোনো প্রতিবন্ধকতা নয়। বিএনপির সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো বিএনপির অদক্ষ এবং অপরিপক্ক নেতারা। তাই আজ বিএনপির প্রতি আমার অনুরোধ, আপনারা দলের হাল ধরুন, যে দল জিয়াউর রহমান তৈরি করেছিলেন। কান ধরে বের করে দিন আপনাদের অযোগ্য, অদক্ষ এবং অপরিপক্ক নেতাদের, যারা জনগণ থেকে পরিপূর্ণভাবে বিচ্ছিন্ন, আর বিএনপির পেছনে দাঁড়িয়ে নিজেদের জন্য একটা চেয়ার জোগাড় করার চেষ্টায় যাদের একমাত্র উদ্দেশ্য। আর যদি তা না করতে পারেন, যদি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে, আগামী দশকে আমরা আবার শুনতে পাবো সেই সংবাদ শিরোনাম, বাংলাদেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে। আমার অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।